এবার ঈশানের ছোটো কাকিমণি এবং দেবলীনাকে চরম শাস্তি শোনালো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দাঁড়া ছোট এবং দেবলীনা, তোমরা দুজনেই যখন কুসুমের কাছে অপরাধী এবং কুসুম তো কোনোভাবে তোমাদের দুজনকে তোমাদের প্রাপ্য শাস্তিটুকু দিবে না বুঝিয়ে, তাই আমি তো ওর হয়ে তোমাদেরকে শাস্তি শোনাবো। এবং আজ থেকে আগামী 7 দিন কুসুম যে সকল কাজগুলো এ বাড়িতে করে সেই সকল দায়িত্ব কর্তব্যগুলো এবার তোমাদের দুজনকে ভাগাভাগি করে নিয়ে গোটা 7 দিন করতে হবে। এর মধ্যে যদি কোনো রকম কোনো গাফিলতি দেখা দেয় তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। ছোটো কথাটা মাথায় থাকবে, সারাক্ষণ এই বাড়িতে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াবি তুই, এবং তার পরিবর্তে গাঙ্গুলি বাড়ির মান সম্মানকে দাওয়ে লাগাতেও তোর একবারও বিবেকে বাঁধবে না। তার জন্য তো অবশ্যই তোকে শাস্তি পেতে হবে, তাই না? নয়তো বা তুই তোর ভুলগুলোকে শুধরবি কী করে বলতো? সেদিন যখন কুসুমকে তুই চুটির দায়ে ফাঁসিয়েছিস তারপরেও তোকে তোর যোগ্য শাস্তিটুকু আমি দিইনি বিধায় তুই আজকে এতটা বার বেড়ে গেছিস। তাই এবার তোকে শাস্তি দিয়ে আমি তোকে শুধরানোর চেষ্টা করবো। এবং দেবলীনা, তোমাকে একটা কথা বলে রাখছি, কাল আমার যখন কিনা প্রেস মিডিয়া লোকেদের সামনে এত অসম্মান হচ্ছিল, তখন কিন্তু তুমি তোমার হবু শাশুড়ি মার হয়ে একটা কথা অব্দি মুখ থেকে উচ্চারণ করনি, কিন্তু আমার হয়ে লড়াই করেছে কিন্তু একা এই মাতলা অবস্থায় এই মেয়েটা। কিন্তু তার সত্ত্বেও এই মেয়েটাকে লাস্টে গিয়ে কী পেতে হলো? অপমান অসম্মান, সে সব কিছু সহ্য করতে হলো। তার সত্ত্বেও এই মেয়েটা কিন্তু ঝাই বাড়িতে এখানে দাঁড়িয়ে আছে এবং তোমাদের সাপোর্টে এসে ও তোমাদের জন্য আমার কাছে ক্ষমা চাইছে এবং ও আমার কাছে রীতিমতো তোমাদেরকে যাতে আমি পুলিশের হাতে না তুলে দিই সেইটার জন্য ভিক্ষে চাইছে। অথচ তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা ওর থেকেও কয়েক গুণ কিন্তু তোমাদের অর্থের অবস্থা ভালো থাকা সত্ত্বেও কিন্তু তোমরা মানুষ হতে পারোনি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে মানুষের মধ্যে ভেদাভেদ করাটা এখন অন্তত তোমাদের বন্ধ করা দরকার। এবং দেবলীনা, তুমি এ বাড়িতে এরপর থেকে যখনই আসো না কেন তুমি এটা ভুলে যেও না যে তুমি এ বাড়ির হবু বউ হতে চলেছো। এবং সেই সুবাদে আমি এ বাড়ির প্রত্যেকটা সব মানুষকে যেমন আমার পরিবারের সদস্য বলে মনে করি, ঠিক সেভাবে তোমাকেও সকলকে এ বাড়ির সদস্য হিসেবেই গ্রহণ করে নিতে হবে। সেটা এ বাড়ির ড্রাইভার হোক বা চাকর বাকরই হোক না কেন, কোনোদিনও তাদেরকে কিন্তু ঝি চাকরের মতন ট্রিট করা যাবে না। তাই ওদের সকল দায়িত্ব কর্তব্য এখন থেকে তোমাকে পালন করতে হবে। এবং তোমার যদি এ বাড়ির বউ হয়ে থাকার ইচ্ছে হয় তো তখন এই কথা বলা মাত্র দেবলীনা বলতে থাকে যে আন্টি, তুমি কোথা থেকে কোথায় আমাকে নামিয়ে ফেলেছো? তুমি একবারও ভেবে দেখেছো এই জিনিসটা? অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কেন তোমার একবারও বিবেকে বাঁধল না যে সামান্য একটা কাজের মেয়ে সাফল্য তোমার সহ্য হলো না? তাহলে তুমি বুঝতে পারছো যে তুমি রীতিমতো কুসুমকে হিংসে করা শুরু করে দিয়েছো। দেবলীনা, তুমি এতটা নিচে কী করে নেমে যেতে পারলে বলো তো? তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের অসম্মান করার আগে একবারও তোমার বিবেকে বাঁধলো না? অন্যদিকে সেখানে ছোটো কাকিমণি বলতে থাকে যে দিদি, সব কিছু এই মেয়েটার প্ল্যান ছিল। এই মেয়েটা রীতিমতো ব্যস্ত হয়ে পড়েছিল কুসুমকে জব্দ করার জন্য, তার জন্য আমি ওকে এই বুদ্ধিটা দিয়েছি। এছাড়া এর বাদবাকি আমার কোনো রকম কোনো দোষ ছিল না। তাহলে তুমি কেন আমাকে এত বড় একটা শাস্তি শোনালে বলো তো? দিদি, তুমি তো খুব ভালো করেই জানো যে আমারও বয়স হয়েছে। এই বয়সে এত কাজকর্ম করে আমি কী করে সুস্থ থাকবো বলো তো? অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে চক্রান্ত করে বুঝি তোর শরীরটা বেশি ভালো থাকে, তাই না ছোটো? তাহলে সেই ওর শরীরে ভালো রাখার জন্য তোকে আমি অন্য ওষুধ বদলে দিচ্ছি এবং সেই ওষুধটাই আজ থেকে তোর বেশি কাজে দিবে। এবং সেটা হলো কি এই শাস্তিটা। সেই শাস্তিটার মধ্যে কোনোভাবে যদি কুসুম তুমি ওদেরকে হেল্প করো তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।